নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কর্কট রাশির জাতক ও জাতিকাদের 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত কেমন যাবে। অনেকেই বলেন রোজ রাশিফল দেখি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, কেন এমন হয়? দেখুন, গ্রহ নক্ষত্র মহাকাশে তার নিজস্ব প্রাকৃতিক নিয়মেই আবর্তিত হয়। তাদের অবস্থানের পরিবর্তন অবশ্যই আমাদের জীবনে যেমন প্রভাব ফেলে, আমাদের প্রাকৃতিক পরিবেশেও তেমন প্রভাব ফেলে। কিন্তু মনে রাখবেন, গ্রহের শক্তির চেয়েও মানুষের কর্মের শক্তি অনেক বেশি। আপনি যদি মন থেকে নিজের কাজে সৎ থাকেন, মানুষকে ভালোবাসেন এবং নিঃস্বার্থভাবে অন্যের বিপদে এগিয়ে আসেন, তবে আপনার গ্রহের দশা যতই প্রতিকূল হোক না কেন, আপনার জয় নিশ্চিত। সৃষ্টিকর্তা বা ঈশ্বর সবসময় তাকেই সাফল্যের চূড়ায় পৌঁছায় যার মনে ভক্তি আছে এবং যে নিরলস পরিশ্রম করতে জানে। রাশিফল আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব আপনার। আপনার সদ ইচ্ছা আর মানুষের প্রতি ভালোবাসা যদি অটুট থাকে, তবে কোনো অশুভ গ্রহই আপনাকে আটকে রাখতে পারবে না। তাই রাশিফলের উপর ভরসা রাখার পাশাপাশি নিজের ওপর এবং নিজের কর্মের উপর কিন্তু বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, ভাগ্য তাদের সহায় হয় যারা নিজেই নিজের ভাগ্য গড়তে জানে। এপ্রিল মাসের এই প্রথম সপ্তাহটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে শুক্রের অবস্থান, এর ফলে আপনার ব্যক্তিত্বে কিন্তু এক বিশেষ আকর্ষণ তৈরি হবে। এর ফলে যারা সৃজনশীল জগতে আছেন, ফ্যাশন ডিজাইন, গ্ল্যামার বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত স্বর্ণালী সময় হতে চলেছে। আপনার কাজের প্রশংসা বাড়বে এবং নতুন প্রজেক্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের ফলে আপনাদের কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, অর্থাৎ আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। 1 এপ্রিল এবং 2রা এপ্রিল কিন্তু অষ্টম ঘরে মঙ্গল, বুধ ও রাহুর সংযোগ থাকায় এই সময়টি শেয়ার বাজার বা ফাটকা কারবারের জন্য কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এই দুদিন হঠকারী কোনো সিদ্ধান্ত বা বড় বিনিয়োগ থেকে কিন্তু দূরে থাকাই ভালো হবে। তবে 3রা এপ্রিল থেকে পরিস্থিতি এক পরিবর্তন দেখা যাচ্ছে। এই দিন মঙ্গল অষ্টম ঘর থেকে নবম ঘর অর্থাৎ ভাগ্যের স্থানে কিন্তু প্রবেশ করবে এবং শনি ও রবির সাথে কিন্তু যুক্ত হবে। নবম ঘরে এই শক্তিশালী গ্রহজোটের প্রভাবে বিশেষ করে যারা সরকারি চাকরি কিংবা প্রশাসনিক কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু পদোন্নতি বা নতুন সুযোগ আনার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে শনি ও মঙ্গলের এই সহাবস্থান কর্মক্ষেত্রে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে সামান্য মতবিরোধ তৈরি করতে পারে, তাই মাথা ঠান্ডা রাখা কিন্তু অত্যন্ত জরুরি। যারা টেকনিক্যাল, মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু 3রা এপ্রিলের পর কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় সাফল্য আসবে। অন্যদিকে অষ্টম ঘরে বুধ রাহুর উপস্থিতি আপনাকে গবেষণামূলক কাজে সাহায্য করবে। যারা জ্যোতিষশাস্ত্র, ডাটা অ্যানালাইসিস বা গুপ্ত বিদ্যা নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি নতুন কোনো রহস্য উন্মোচনের সময় আসছে। যদিও আপনার ভাগ্যস্থানে গ্রহের ভিড় আপনাকে কিছুটা মানসিক চাপ রাখতে পারে, তবুও রবির উপস্থিতিতে আপনার আত্মবিশ্বাস বজায় থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপে কিছুটা স্বচ্ছতা বজায় রাখবে এবং 3 তারিখের পর থেকে বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নে কিন্তু আপনাকে মন দিতে হবে। 1 তারিখ এবং 2 তারিখ আপনাকে কিন্তু সাবধানে পা ফেলতে হবে, আর 3 তারিখ থেকে ভাগ্যের সাহায্য নিয়ে নতুন উদ্যমে আপনি ঝাঁপিয়ে পড়ুন। কর্কট রাশির ব্যক্তিরা মনের দিক থেকে খুবই নরম হন। আপনারা ছোট ছোট কথাতেও যেমন খুশি হন, আবার খুব দ্রুত আঘাতও পান। অন্যের কষ্ট দেখলে আপনারা কিন্তু স্থির থাকতে পারেন না। এছাড়া আপনাদের কল্পনা শক্তি অত্যন্ত প্রবল হন। এছাড়া যারা লেখালেখি, ছবি আঁকা কিংবা যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। তাছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের কাছেই পরিবারই সব। তারা নিজের বাড়ি এবং আপনজনদের আগলে রাখতে ভালোবাসেন। অতিথি আপ্যায়নে এদের জুড়ি মেলা ভার। এদের স্মৃতিশক্তি খুবই প্রখর হয়। অনেক পুরনো ঘটনা বা কারোর বলা কথা এরা সহজে কিন্তু ভোলে না। তবে এই গুণের কারণে এরা অনেক সময় পুরনো দুঃখ থেকেও কিন্তু বেরোতে পারে না। যেহেতু এই রাশির অধিপতি চন্দ্র, তাই চাঁদের কলার মতো এদের মেজাজও কিন্তু খুব দ্রুত ওঠানামা করে। কখনো তারা খুব হাসি খুশিতে থাকে, আবার পরক্ষণেই কোনো কারণ ছাড়াই গম্ভীর হয়ে যেতে পারে। এছাড়া এরা যে কোনো বিষয় নিয়ে খুবই গভীরে ভাবে, অর্থাৎ এরা কিন্তু খুবই অ্যানালিটিক্যাল মাইন্ডের হয়। এরা যে কোনো জিনিস একবার ভাবনা শুরু করলে এই ভাবনা কিন্তু অনেকক্ষণ ধরেই চলতে থাকে। এর ফলে এরা বিভিন্ন রকমের মানসিক সমস্যায় পড়ে যায়। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় অপচয় হবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে
মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সপ্তাহের শুরুতেই আপনাদের প্রথম ঘরে শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে আপনার আকর্ষণ ও গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে। যারা সৃজনশীল পেশা, ফ্যাশন, মিডিয়া, গ্ল্যামার ওয়ার্ল্ড কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ। আপনার নতুন কোনো আইডিয়া বা প্রেজেন্টেশন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর আসবে এবং সহকর্মীদের মধ্যে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তবে 1 এপ্রিল এবং 2 এপ্রিল আপনার দশমপতি মঙ্গল অষ্টম ঘরে বুধ ও রাহুর সাথে অবস্থান করায় কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা বা গোপন শত্রুতা দেখা দিতে পারে। এই 2 দিন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বা নতুন কোনো প্রজেক্ট সই করা থেকে বিরত থাকাই কিন্তু আপনার জন্য ভালো হবে। বিশেষ করে যারা শেয়ার বাজার, ইন্স্যুরেন্স বা ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজ করছেন, তাদের জন্য কিন্তু সপ্তাহের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। 3 এপ্রিল থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা আমূল পরিবর্তন আসবে, যখন মঙ্গল আপনার ভাগ্যের স্থানে অর্থাৎ নবম ঘরে প্রবেশ করবে। সেখানে শনি ও রবির সাথে যুক্ত হবে এবং এই পরিবর্তনের ফলে যারা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ কিংবা ম্যানেজমেন্ট লেভেলের কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সফলতার নতুন দরজা খুলে যাবে। নবম ঘরে রবির উপস্থিতি আপনাকে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সুযোগ করে দেবে। তবে শনি ও মঙ্গলের এই অবস্থান ইঙ্গিত দেয় যে বড় কোনো সাফল্যের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কর্মক্ষেত্রে ধৈর্য বজায় রাখতে হবে। যারা টেকনিক্যাল, মেকানিক্যাল কিংবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের পেশার সাথে যুক্ত, 3 তারিখের পর থেকে তাদের কিন্তু আটকে থাকা কাজগুলো দ্রুত এগোতে পারবে। এছাড়া জ্যোতিষ, আধ্যাত্মিক চর্চা বা গবেষণামূলক কাজের সাথে যারা যুক্ত আছেন, অষ্টম ঘরে বুধ ও রাহুর প্রভাবে তারা কিন্তু এই সপ্তাহে কোনো নতুন বা অপ্রচলিত পথ খুঁজে পেতে পারেন, যা তাদের কেরিয়ারের দীর্ঘমেয়াদী সুবিধা দেবে। তাছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যারা খাদ্যদ্রব্য, পানীয় কিংবা রিয়েল এস্টেট সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু 3 এপ্রিলের পর থেকে সময়টি বেশ লাভজনক হবে। তাছাড়া দ্বিতীয় ঘরে কেতু অবস্থানের কারণে অংশীদারি ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় কিন্তু লেনদেনের ক্ষেত্রে কিছুটা চরম স্বচ্ছতা বজায় রাখা জরুরি, তা না হলে কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে আপনার মূল মন্ত্র হওয়া উচিত 1 এবং 2 এপ্রিল সতর্কভাবে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা এবং 3 তারিখ থেকে ভাগ্যের সহায়তা নিয়ে আপনাকে নতুন কোনো কাজে করা কিংবা নতুন কোনো বিজনেস নিজেরা ভাবছেন সেই কাজে এগানো। এতে কিন্তু আপনি আপনার কর্মজীবনে অনেকটা সাফল্য পেতে পারেন। এপ্রিলের এই প্রথম সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের আবেগ ও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এক নতুন মোড় আসবে। আপনার প্রথম ঘরে বা লগ্নে শুক্রের অবস্থান আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত মোহমায়া যোগ করবে, যা আপনার সঙ্গীকে আপনার প্রতি আরও বেশি আকর্ষণ করাবে। যারা অবিবাহিত বা সিঙ্গেল, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ। সামাজিক যোগাযোগ কিংবা কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান এবং অষ্টম ঘরে বুধ ও রাহুর উপস্থিতি ইঙ্গিত দেয় যে 1 ও 2 এপ্রিল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও বা অকারণে তর্কের সমস্যা হলেও এই সময় কিন্তু সঙ্গীর সাথে কথা বলার সময় ভাষার ব্যবহারে অত্যন্ত সংযত থাকা প্রয়োজন, কারণ এই ছোটোখাটো কথাবার্তা নিয়েই কিন্তু তর্ক সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে কিন্তু বড় একটা ঝামেলার সম্ভাবনা হতে পারে। আপনি যদি শান্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে 3 এপ্রিল থেকে পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে মঙ্গল, শনি ও রবির অবস্থানের ফলে স্বামী স্ত্রীর মধ্যে আধ্যাত্মিকতা বা কোনো ধর্মীয় আলোচনায় আগ্রহ বাড়বে। তবে শনি ও মঙ্গলের এই সংযোগে কিছুটা মানসিক দূরত্ব বা ইগোর লড়াইও হতে পারে। বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। অষ্টম ঘরে বুধ ও রাহুর প্রভাবে সম্পর্কের মধ্যে কোনো গোপন তথ্য প্রকাশ পেয়ে যাওয়ার একটা ভয় থাকবে, তাই একে অপরের প্রতি স্বচ্ছ থাকা জরুরি। 3 তারিখের পর আপনারা দুজনে মিলে কোনো দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের সম্পর্কের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে। মোটের উপর সপ্তাহের শুরুটা কিছুটা মানসিক অস্থিরতা থাকলেও শুক্রের শুভ প্রভাবে সপ্তাহের শেষ দিকে প্রেম ও রোমান্স কিন্তু বজায় থাকবে। এপ্রিলের এই প্রথম সপ্তাহটি
কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা মিশ্র ফল দেবে। সপ্তাহের শুরুতে আপনার প্রথম ঘরের শুক্রের অবস্থান আপনার মধ্যে সৃজনশীল প্রতিভা বাড়িয়ে দেবে। যারা চারুকলা, সাহিত্য, ফ্যাশন ডিজাইনিং কিংবা কোনো আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ। অর্থাৎ আপনি যদি কোনো সৃজনশীল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময়। আপনার মৌলিক চিন্তাভাবনা শিক্ষকদের প্রশংসা কুড়াবে। তবে 1 তারিখ এবং 2 তারিখ আপনার রাশিতে অষ্টম ঘরে বুধ ও রাহুর অবস্থান পড়াশোনার গভীরে মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। এই দুদিন অজানা ভয় বা অস্থিরতা আপনাকে ঘিরে ধরতে পারে, যার ফলে পড়ায় মন বসানো কঠিন হবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি একটু বিভ্রান্তিকর হতে পারে। 3রা এপ্রিলের পর থেকে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। আপনার পঞ্চমপতি মঙ্গলের ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে গমন এবং সেখানে রবি ও শনির সাথে যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রভাব তৈরি করবে। যারা উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু 3 তারিখের পর থেকে সাফল্যের নতুন পথ খুলে যাবে। নবম ঘরে রবির উপস্থিতি আপনাকে বড় কোনো প্রতিষ্ঠান বা বিদেশের পড়ার সুযোগ করে দিতে পারে। তবে শনি ও মঙ্গলের অবস্থান ইঙ্গিত দেয় যে এই সপ্তাহে ভাগ্যের সহায়তার চেয়ে আপনার কঠোর পরিশ্রমই বেশি কাজ দেবে। অলসতা ত্যাগ করে রুটিন মাফিক চললে এই সপ্তাহে আপনি যে কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। তবে জ্যোতিষশাস্ত্র, গণিত বা কোনো রহস্যময় বিষয় নিয়ে পড়াশোনা করছেন, অষ্টম ঘরে বুধ ও রাহুর প্রভাবে তারা কিন্তু এই সপ্তাহে নতুন কোনো বা অপ্রচলিত তথ্য খুঁজে পেতে পারেন। তবে দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে মনে রাখার ক্ষমতা বা মেমোরিতে কিছুটা সমস্যা হতে পারে। তাই যা পড়বেন তা লিখে অভ্যাস করার চেষ্টা করুন, তবে কিন্তু আপনি মনে রাখতে পারবেন। সামগ্রিকভাবে সপ্তাহের শুরুতে কিছুটা মানসিক চাঞ্চলতা থাকলেও 3 তারিখের পর থেকে আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা আপনাকে একাডেমিক ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, এপ্রিল মাসের প্রথম সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে। সপ্তাহের শুরুতে আপনার অষ্টম ঘরে মঙ্গল, বুধ ও রাহুর অবস্থান শারীরিক অস্থিরতা বা হঠাৎ কোনো ছোটখাটো চোট আঘাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে এপ্রিল মাসের 1 তারিখ এবং 2 তারিখ রাস্তাঘাটে চলাফেরা করার সময় এবং ধারালো যন্ত্রপাতি বা আগুন নিয়ে কাজ করার সময় বাড়তি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিংবা যারা কারেন্টে কাজ করেন অর্থাৎ ইলেকট্রিকে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকা অত্যন্ত জরুরি। এছাড়া অষ্টম ঘরে রাহুর প্রভাবে অনেক সময় অনিদ্রা বা অকারণে মনের মধ্যে এক ধরনের অজানা ভয় বা প্যানিক অ্যাটাক হতে পারে, যা আপনার রক্তচাপের উপর প্রভাব ফেলতে পারে। তাই এই সময় পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করা অত্যন্ত প্রয়োজনীয়। 3রা এপ্রিলের পর থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন দেখা যাবে। আপনার দশম ও পঞ্চমপতি মঙ্গল অষ্টম ঘর থেকে নবম ঘরে প্রবেশ করবে এবং সেখানে শনি ও রবির সাথে যুক্ত হবে। নবম ঘরে শনি ও মঙ্গলের একই স্থানে অবস্থান করায় হাড়ের সমস্যা, বিশেষ করে হাঁটুর ও পায়ের ব্যথাও সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা, মাথার যে কোনো ছোটোখাটো প্রবলেম দেখা যাবে। যারা আগে থেকেই বাত বা জয়েন্ট পেনে ভুগছেন তাদের জন্য এই সপ্তাহটি কিন্তু কিছুটা কষ্টদায়ক হতে পারে, কিংবা যারা মাথা যন্ত্রণায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কষ্টদায়ক হবে। এছাড়া রবির উপস্থিতিতে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে হবে। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন এবং বাইরের খাবার না খাওয়াই কিন্তু এই সপ্তাহের জন্য অত্যন্ত বুদ্ধিমান হবে। দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে দাঁত, মুখ বা গলার কোনো সংক্রমণ হতে পারে, তাই মুখগহ্বরে পরিচ্ছন্নতা রাখা অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে সপ্তাহের প্রথম দুদিন শারীরিক ঝুঁকির দিক থেকে বেশি সংবেদনশীল হতে হবে। 3 তারিখের পর থেকে বড় কোনো বিপদ না থাকলেও দীর্ঘমেয়াদী রোগগুলো নিয়ে কিন্তু আপনাকে সচেতন থাকা অত্যন্ত জরুরি। সকালে হালকা ব্যায়াম করুন বা প্রাণায়াম করলে আপনি কিন্তু এই সপ্তাহে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্ত কাটিয়ে উঠতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।